লং মার্চ নেতা বেলা 1:10 ঘটিকায় 8 গ্রামে পৌঁছলে পুলিশ টিপাইমুখ বাঁধের দিকে যেতে বাধা দেয়। এ সময় শান্তি শৃঙ্খলা বজায় রেখে 1:25 ঘটিকায় 8 গ্রাম লুৎফর রহমান হাই স্কুল মাঠে বিশাল জনসভা শুরু হয়। এ বিশাল জনসভায় মরণ ফাঁদ টিপাইমুখ বাঁধ বিরোধী ঐতিহাসিক লং মার্চ নেতা সহ স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শুক্রিয়া আদায় করতেছি দলিগঞ্জবাসী, আসল খাত ছিল আমাদের, ওরা আসিয়াকে এত কষ্ট খরচ করতেছে, এই জন্য আমরা ধন্যবাদ জানাইতেছি। আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ চেষ্টা করব এবং ওনাদের সাথে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ চিবাইবান বাঁধতে হবে, চিবাইবান বন্ধ করতে হবে ইনশাআল্লাহ। আমরা বড় মনে নেমেছে দেশের মানুষ আজকের বিশাল লং মার্চের মাধ্যমে বাংলাদেশ সরকার ভারত সরকারকে জানিয়ে দিচ্ছে এদেশের মানুষ বুকের তপ্ত রক্ত দিয়ে হলেও টিপাইবাদ বন্ধ করবে। আমরা আজকে জকিগঞ্জের মাঠে সুদূর ঢাকা থেকে আগত লং মার্চ কাফেলাকে স্বাগত জানাবার জন্য এসেছি। আমরা এসেছি আমাদের জাতীয় নেতা ইসলামী আন্দোলনের আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনের পক্ষ থেকে পরবর্তী নির্দেশনা শোনার জন্য আমরা অপেক্ষা করছি। আমাদের জাতীয় নেতৃবৃন্দ ভারতীয় আধিপত্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদ সহ সকল সাম্রাজ্যবাদী আগ্রাসনের মোকাবেলায় ঐক্য গঠন করে জাতিকে জাতীয়ভাবে নির্দেশনা দেবে। তারপরে আমরা শুরু করব আগ্রাসী শক্তির হাত থেকে মুক্তির সংগ্রাম। 71-এর চেতনায় আবারও আমরা লড়াকু সৈনিকের ভূমিকা অবতীর্ণ হয়ে বিগত 75 ইংরেজি সালে ফারাক্কা বাঁধ নির্মাণ করে বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমিতে পরিণত করে ফেলেছে। তখন ভারত বলেছিল যে এই ফারাক্কা বাঁধের মাধ্যমে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। এরপরেও আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে ভারত আবারও এই টিপাইমুখ নামক স্থানে বাঁধ দিতেছে। আমরা বাংলাদেশের অধিবাসীরা বারবার এর প্রতিবাদ করলেও এর কোনো সাড়া পাচ্ছে না। আজকে এমন একটি মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়েছি যখন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত